সরকারি হাসপাতাল মানেই কম খরচে চিকিৎসা, এই বিশ্বাস নিয়েই তো মানুষ ছুটে আসে সেখানে। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাস্তবতা যেন উল্টো। জরুরি বিভাগ থেকে রোগী ওয়ার্ডে নিতে গেলেও গুনতে হচ্ছে টাকা। ট্রলি সেবায় গড়ে উঠেছে এক ধরনের টাকা আদায় চক্র। বুধবার এই অনিয়মে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই হাসপাতালেই রোগীর স্বজনদের কাছ থেকে 200 থেকে 500 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে ট্রলি দিয়ে ওয়ার্ডে নেওয়ার জন্য। অ্যাম্বুলেন্স সেবায়ও একই অবস্থা। সিন্ডিকেটের মাধ্যমে বাড়তি নেওয়া হচ্ছে 1000 টাকারও বেশি। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে সরাসরি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। 2 ঘন্টার অভিযানে তারা স্পষ্ট প্রমাণ পেয়েছে এসব অনিয়মের। দুদকের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন জানিয়েছেন, এসব ঘটনা আইনগতভাবে অনৈতিক ও শাস্তিযোগ্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই আউটসোর্সিং কর্মীরা মাসে মাত্র 4000 টাকা পান। তাই স্বজনরা খুশি হয়ে দিলে তারা তা গ্রহণ করেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, খুশি হয়ে দেওয়া যদি বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, তাহলে সেটা কি ঘুষ নয়? দুদক জানিয়েছে, এই অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। অন্যদিকে রোগীরা বলছেন, চিকিৎসা নিতে এসে এখন যেন নতুন এক রোগ, সিস্টেম নামের দুর্নীতি। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।